মাত্র 10 মিনিটে চাল ভিজিয়ে এত সুন্দর ফোলা ফোলা নরম তুলতুলে জালিদার চিতই পিঠে। আপনারা ভাবতেই পারবেন না যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর জালিদার পিঠে বানানো যায়। এই যে দেখুন, ভেতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি, আর পিঠে পুলি মানেই কিন্তু চালের একটা ব্যবহার আছেই। তো চাল ভেজানোর ঝামেলা ছাড়াই আজকে মাত্র 10 মিনিটে চাল ভিজিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠে বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যানে আমি জল দিয়ে দিচ্ছি, জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আপনারা আতপ চালটাও নিতে পারেন, তবে চিতই পিঠে একটু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে খুব সুন্দর একটা স্মেল আসে। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে। তো আপনারা এখানে আরো একটা কাজও করতে পারেন, এই চালটা কিন্তু জলের মধ্যে সরাসরি দিয়ে 1 ফুট খাইয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আর জলটা কিন্তু প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে, এই অবস্থায় নামিয়ে নেব। আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এটাও কিন্তু একদম ঠিকঠাক ভাবে তৈরি হবে পিঠেগুলো। এই যে একদম প্রায় ফুটন্ত অবস্থায় গরম জলের মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। এইভাবে চালটা কিন্তু আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালগুলো কত সুন্দরভাবে ভিজে গেছে। এই যে এরকম হাতে দিলে কিন্তু ভেঙে যাবে। এই যে এইভাবে একটু ঘষে দিলে দেখবেন চালগুলো ভেঙে যাচ্ছে। এটাকে এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে আমি ফাইন পেস্ট তৈরি করে নেব। চিতই পিঠেতে আমরা সাধারণত কিন্তু নারকেল দিয়ে বানিয়ে থাকি। একটা নারকেল আমি ফাটিয়ে নিচ্ছি। এ বাবা, অনেক বড় গজা হয়ে গেছে। এইটা খেতে খুব ভালো লাগে, নারকেলের ফুল। এই যে দেখুন, এই নারকেলের ফুলটাও এর মধ্যে দিয়ে দেব। কারণ কি, এটাও দেওয়া যায়, আবার তাল যে আমরা যে আটি খেয়ে ফেলে থাকি, তালের শাঁস দিয়েও আমরা সাধারণত এই চিতই পিঠে বানিয়ে থাকি, খুব নরম ফুলকো হয়। এই যে দেখুন, তালের আটির শাঁসটাও কিন্তু ঠিক এরকম হয় গজা হওয়ার পরে। খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, একটুও দানা নেই, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা গামলির মধ্যে স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে কিন্তু এটাকে আবারও ছেঁকে নেব। স্ট্রেনারে দিয়ে এইভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন, আমি 1 কাপ মতন গরম জল নিয়েছি। এই গরম জলটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ব্যাটারটা কিন্তু মানে খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয়, কতটা স্মুথ হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ব্যাটারের মধ্যে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, খুব সামান্য একটু দিচ্ছি বেকিং পাউডার, 1/2 টিস্পুন, আর 1/2 কাপ মতন নিয়েছি কোরানো নারকেল। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখানে একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, আর আপ্পাম মেকারটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে হাতাটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। কয়েক সেকেন্ড এমনিতেই দিতে দিতে খোলা থেকে গেছে, এবার কিন্তু ঢাকা দিয়ে দেব। 1.5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, চামচ দিয়ে তুলে নিচ্ছি। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন, আর ভেতরটা যে কতটা জালিদার হয়েছে আপনাদেরকে আমি কেটেও দেখাবো।
এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। আবারও কিন্তু অল্প অল্প দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। ওইভাবে আবারও একটা ব্যাচ বানিয়ে নিয়েছি। দেখুন কতটা ফুলকো হয়েছে। তুলতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, এগুলো একটা চামচ দিয়ে সহজেই তুলে নেওয়া যাবে। মাত্র 10 মিনিটে চাল ভিজিয়ে এত সুন্দর ফোলা ফোলা নরম তুলতুলে জালিদার চিতই পিঠে। আপনারা ভাবতেই পারবেন না যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর জালিদার পিঠে বানানো যায়। এই যে দেখুন, ভেতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে। শীতের সকালবেলা এমন সুন্দর ফোলা ফোলা চিতই পিঠে সঙ্গে যদি থাকে নলেন গুড়, আর তো কোনো কথাই হবে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।